হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে অন্য টাইপের বয়লা মুরগি রান্না করে দেখাবো। কদু দিয়ে অ্যান্ড আলু দিয়ে, আর অন্য ইউনিক ইউনিক বলতে আমার কাছে ইউনিক, কারণ আমি এর আগে আমার এই জীবনে আমি কোনো দিনও এরকম মাংস রান্না করিনি, যেটা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি। চলেন আমরা প্রথমে এখানে কদুগুলো কেটে নেব, মাংসের সাইজ করে কদু কেটে নেব। মানে আমি বলতে কি, আমার ফ্যামিলিও মনে হয় না আগে পরে কোনোদিন এমন খাবার খেয়েছে। মানে এই প্রসেসে রান্নাটা আমার মনে হয় যে ফার্স্টে এই ফ্যামিলিতে আমি রান্না করেছি, ঠিক আছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আসল কাজে যাই। আমি প্রথমে মাংসের সাইজগুলো করে মাংসের সাইজের মতো কিছু লাউ কেটে নেব। লাউগুলো কাটা প্রায় আমাদের অংশ শেষ। লাউগুলো কাটা হয়ে গেলে আমরা এর সাথে শুধু লাউ দিয়ে ভালো লাগবে না, ঠিক আছে। এর সাথে কিছু আলু মিক্স করব। এবার কিছু আলু কেটে নিতেছি সুন্দর করে। আলু দেবো অল্প, কারণ যেহেতু এটা লাউ দিয়ে রান্না করতে হবে, এর মানে আলুর অংশটা কম থাকবে। এজন্য বেশি না, মাত্র 4টা আলু নিয়েছিলাম। 4টা আলু যেটুকুনি হয়েছে ওইটুকুনি দিয়েছি। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকের রান্নাটা আমি করেছিলাম। হ্যাঁ, আমাদের আলুর প্রসেস হয়ে গেছে কাটা, এবার ধুয়ে রেখেছি। এখানে সামান্য তেল দিয়ে দিলাম, ব্রয়লার মুরগিতে এমনিতেই তেল হবে। সেখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা না থাকে। কাঁচা ভাজা হয়ে গেলে সুন্দর করে জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মূলত মানে আমার জীবনে আমি কোনো দিন জিরে ফোড়ন দিয়ে শুকনো মরিচ দিয়ে এইভাবে রান্না করিনি। এখানে ফালি করে ফেলে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর ভালো করে ব্রাউন কালার করে ভেজে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে এই কাঁচা গন্ধটা না আসে আদা রসুন বাটার। এখানে ভালো করে একটু পানি দিয়ে দেব, যেহেতু গুঁড়া মশলা ইউজ করব। এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চেড়ে মনে হলো মরিচের গুঁড়া কম হয়েছে, তাইতে আবার একটু মরিচের গুঁড়া, দুটো রসুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমার সেই মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যাক মাশাআল্লাহ ভালো একটা কালারে আসছে। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে, মানে কোথাও যেন বাদ না পড়ে যায়। নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর ভালোই পানি ছেড়েছে। তারপর সেই কেটে রাখা আলু অ্যান্ড লাউ সেগুলো মাংসের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর একটা দিয়ে যখন পানি উঠে আসবে, তখন এই যে পানি উঠে আসবে ওই পানি দিয়েই মনে করেন যে সিদ্ধ হয়ে যাবে, মানে কষানোটা হয়ে যাবে। আর এখানে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর দেখতেছিলাম যে নিচে দিয়ে আবার লেগে না যায়, সেজন্য সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিতেছি। আর এর ফাঁকে বলে রাখি, আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। কত পানি ছেড়ে দিয়েছে। আর এখান দিয়ে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে, এটাতে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। পানি দিয়ে দেবো পরিমাণ মতো, ঝোলের পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর বিশ্বাস করবেন না, মানে কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল। ওই যে এখানে কিছু জিরা গুঁড়া দিয়ে আমার রান্না শেষ। এবার রান্নাটাকে নামিয়ে নেব। এটা আমার ফাইনাল লুক। জাস্ট কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবাই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সতর্কতায় অবলম্বন করবেন।
অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন এবং নিজে ভালো থাকবেন। খোদা হাফেজ।